হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ সরকারি জবের ব্যাপারে নিয়ে এসেছি, যেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত রিকোয়ারমেন্টের ব্যাপারে। অনেক দিন ধরে আমি দেখছি সবাই এই ভিডিও নিয়ে অনেক নানা ধরনের ভিডিও আর মন্তব্য করছে, যেখানে অর্ধেক ইনফরমেশন সঠিক আর অর্ধেক ইনফরমেশন পুরোপুরি মানে বানানো ইনফরমেশান। ঠিক আছে, তোমরা বুঝেই নাও কী বলতে চাইছি। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে, একেবারে গ্রাম পঞ্চায়েত রিকোয়ারমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট খোলা, যেমনটা তোমরা ওপরেও দেখতে পাবে wbprms.in। এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের ওয়েবসাইট। তো এখানে তোমরা প্রথমেই দেখবে অনগোয়িং রিকোয়ারমেন্ট ড্রাইভস, টোটাল পোস্ট, টোটাল ভ্যাকেন্সি, কিছুই লেখা নেই এখানে। ডিজিট বা সংখ্যাগুলো লেখা থাকবে, কিছু লেখা নেই। ঠিক আছে, তোমরা যদি নিচের দিকে আসো দেখতে পাবে বাই পোস্ট আছে। বাই পোস্টে তো বাই পোস্টে তোমরা কী কী পোস্টের এখানে কাজ পেতে পারো গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। প্রথমেই দেখবে অ্যাকাউন্ট ক্লার্ক পঞ্চায়েত সমিতি, অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট জেলা পরিষদ, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার জেলা পরিষদ, ব্লক ইনফরমেশন অফিসার পঞ্চায়েত সমিতি, ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতি। ঠিক আছে, তো ডাটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি, ডাটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট জেলা পরিষদ, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী গ্রাম পঞ্চায়েত, গ্রুপ ডি এমপ্লয়িজ জেলা পরিষদ, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ, নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত, পিওন পঞ্চায়েত সমিতি, সহায়ক গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত, স্টেনিওগ্রাফার জেলা পরিষদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ। তো এই এত ধরনের এখানে পোস্ট রয়েছে। এবার তোমরা যদি এখানে কোনো একটা পোস্টে ক্লিক করো আর সার্চ মারো, দেখাবে নো ডাটা ফাউন্ড। কারণ এই ওয়েবসাইটটা জাস্ট তৈরিই হয়েছে। এই ওয়েবসাইটটা আমি বিগত প্রায় 3 বছর ধরে দেখছি জাস্ট তৈরিই আছে। ঠিক আছে, আগের পুরনো সরকারেরও তৈরি ছিল, নতুন সরকারেরও তৈরিই আছে। কিছুদিনের জন্য সার্ভারে কিছু প্রবলেম হচ্ছিলো, খুলছিল না ওয়েবসাইটটা। তো আজকে হঠাৎই খুলেছে, যেমনটা তোমরা আমার ডেটও দেখতে পাবে। আমি ভিডিওটা বানাচ্ছি 21 তারিখ, ঠিক আছে, 21শে জুন। তো এই ওয়েবসাইটটা এখন চালু আছে। ঠিক আছে, বাই কোয়ালিফিকেশান, এটা ছিল বাই পোস্ট। বাই কোয়ালিফিকেশান মানে তুমি তোমার পড়াশোনা কত করেছো সেই পড়াশোনার ভিত্তিতে তুমি তোমার পোস্ট চুজ করতে পারবে। এখানে আছে ক্লাস 8 পাস, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশান, আর আছে পোস্ট গ্র্যাজুয়েশান। তো তুমি যদি সেকেন্ডারিও চুজ করে সার্চ করো, নো ডাটা ফাউন্ড, একই কথা দেখাবে, কোনো কিছুতেই কিছু ডাটা দেখাবে না। কারণ এখানে ভ্যাকেন্সিগুলো সরকার থেকে এখনও ইনপুট করা হয়নি। যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো কথোপকথনে আছে। যেমনটা তোমরা জানো, যবে থেকে দিলীপ ঘোষ বলেছে পঞ্চায়েতে প্রচুর কর্মী নিয়োগ হবে 7,000, তবে থেকে এইটা খুবই নিউজের মধ্যে চলে এসেছে। প্রত্যেকটা ইউটিউবার যারা সরকারি এক্সাম পড়ায় বা সরকারি জবের রিলেটেড খবর দেয়, খুবই নিউজের মধ্যে নিয়ে চলে এসেছে ব্যাপারটাকে। কিন্তু আদেও এটা এখনও চলছে, শুধু কথায় কথায় চলছে, কথোপকথন। লিখিতভাবে কিছু যে পোস্ট এক্ষুনি 7,500 8,000 লিখে একদম পোস্ট ইনপুট করে দিয়েছে ওয়েবসাইটে, তা কিছুই না। ঠিক আছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। তো এইবার আসি এটার রেজিস্ট্রেশন প্রসেস কী করবে। কিছুই না, তোমরা এখানে দেখতেই পাচ্ছ ওপরে লেখা আছে প্লিজ গো টু রেজিস্টার নাও অ্যান্ড ক্রিয়েট ইউর প্রোফাইল। তো তোমরা যারা রেজিস্টার করতে চাও, কিছুই না, রেজিস্টার নাও জাস্ট ক্লিক করবে। ক্লিক করলেই তোমার দেখাবে ইয়োর মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার ক্যান নট বি চেঞ্জড আফটার রেজিস্ট্রেশন, সো কাইন্ডলি ফিল দ্য রেজিস্ট্রেশন ফর্ম উইথ প্রপার অ্যান্ড কারেক্ট ইনফরমেশান। তো কথাটার মানে হচ্ছে তোমার মোবাইল নাম্বার, ইমেল আইডি, ফার্স্ট নাম, মিডল নেম, লাস্ট নাম আর ডেট অফ বার্থ আর জেন্ডার কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না। একবার যা ইনপুট দিয়ে দেবে, তুমি একবার যা ওয়েবসাইটকে জানিয়ে দেবে তোমার এই 4-5টা জিনিস, এই 4-5টা জিনিস ছাড়া বাকিগুলো চেঞ্জ করতে পারবে, কিন্তু এই জিনিসগুলো আর তুমি চেঞ্জ করতে পারবে না। কী কী সেগুলো? মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডল নেম যাদের আছে, লাস্ট নেম, ডেট অফ বার্থ আর জেন্ডার। ঠিক আছে, তো এইখানে হচ্ছে এই ফর্ম রেজিস্ট্রেশনের। দেখতে পাচ্ছ ফার্স্টেই মোবাইল নাম্বার দিয়ে দেবে, ইমেল আইডি দিয়ে দেবে, ফার্স্ট নেম দিয়ে দেবে, মোবাইল নেম, মিডল নেম দিয়ে দেবে, লাস্ট নেম দিয়ে দেবে, ডেট অফ বার্থ ঠিক চুজ করে নেবে, জেন্ডার চুজ করে পাসওয়ার্ড কনফার্ম করে দেবে। ঠিক আছে, আর এইটা একটা ক্যাপচা যেটা আছে H5T6IA। ঠিক আছে, এটাকে লিখে সেন্ড ওটিপি করবে। ওটিপি আসলে তোমরা যে ক্রাইডেন্সিয়াল, পাসওয়ার্ড আর এখানে যে ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিচ্ছ সেইটা দিয়েই তোমরা উপরে চলে আসবে ক্যান্ডিডেট লগ ইন পেজে। তো আমি তোমাদেরকে দেখাবো, যেহেতু আমি অলরেডি এই পেজে লগ ইন করা ছিল, আমি লগ ইন করেও ছিলাম। সেটা এখনকার লগ ইন না, আজ থেকে আমি 2 বছর আগে লগ ইন করেছি, মানে রেজিস্টার করেছিলাম। তখনকারই আমি লগ ইনসটা একবার ট্রাই করে দেখবো যে লগ ইনসটা হচ্ছে কি না। আমি তোমাদের সামনেই ট্রাই করবো। আমি এর আগে এখনও ওয়েবসাইটটা খুলিনি, আমি জাস্ট ভিডিওটা বানানোর ক্ষেত্রেই ওয়েবসাইটটা খুলেছি, এখানেই এসে আমি এখন ট্রাই করবো। তো আমি গেলাম ক্যান্ডিডেট লগ ইনে। প্রথমেই চাইছে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড, যেমনটা আমার আছে। আমি একটুখানি লিখে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি যেই লগ ইনে মারলাম আমার লগ ইন হয়ে গেল, যেহেতু আমি অনেক দিন আগেই আমি এটা লগ ইন করে রেখেছিলাম। যেমনটা তোমরা দেখতে পাবে আমার নাম দেখাচ্ছে অক্ষয় মোদক,
রেজিস্ট্রেশন নাম্বারও দেখাচ্ছে, সমস্ত কিছু দেখাচ্ছে, ঠিক আছে। এইবার কথা হচ্ছে এখানে এসে করবেটা কি, কিছুই করার নেই, কারণ কোনো ভ্যাকেন্সিই নেই, ঠিক আছে। এইটা একটা নোটিশ তোমরা দেখতে পাবে, তোমাদের প্রোফাইলের পাশেই দেখবে এই নোটিশ, একটাই নোটিশ, হয়তো তোমাদের দেখাতে পারে বা নাও দেখাতে পারে, আমি জানি না। এই নোটিশটা আমি যখন ক্রিয়েট করেছিলাম তখনই আমার নোটিফিকেশানটাই চলে এসেছিলো, হয়তো দেখাতেও পারে তোমাদের। 27শে ফেব্রুয়ারি 2024-এর নোটিশ। এই নোটিশটায় কী আছে তোমরা দেখাচ্ছি, ঠিক আছে। এই নোটিশটায় কী আছে অ্যাকচুয়ালি আমরা দেখাচ্ছি। তো এইটা হচ্ছে অফিসিয়াল ওদের নোটিশ। তো যেমনটা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার অফিসিয়াল স্ক্রিনে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং HC7 সেক্টর 3 সল্টলেক সিটি কলকাতা 700106, নোটিফিকেশান নাম্বার এত, ডেট 27শে ফেব্রুয়ারি 2024। দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় যত ইউটিউব যে পঞ্চায়েতের রিকোয়ারমেন্ট হবে, 7,000 পদ খালি আছে, কিন্তু অফিসিয়াল নিয়োগ এখনও 2026-এর বেরোয়নি। এই একটাই অফিসিয়াল নিয়োগপত্র বেরিয়েছিল 2024-এর 27শে ফেব্রুয়ারি। না এতে কোনো কাজের কাউকে নেওয়া হয়েছে, না কোনো নোটিফিকেশান এরপর বার করা হয়েছে। ভেতরে ভেতরে নেওয়া হয়েছে সেটা আলাদা কথা, সেটা তো পুরোপুরি অন্য রকম মেথড, কিন্তু অফিসিয়ালভাবে শুধু নোটিফিকেশানটাই আপাতত বার করা ছিল 27শে ফেব্রুয়ারি 2024 সালে। হোয়াজ দ্য ম্যাটার অফ ফিলিং অফ ভ্যাকেন্সিজ বাই দ্য ওয়ে ডাইরেক্ট রিকোয়ারমেন্ট ইন ডিফারেন্ট পোস্ট আন্ডার 3 টায়ার পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন ইন দ্য এস্টাবলিশমেন্টস অফ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিস জিলা পরিষদ অ্যান্ড শিলিগুড়ি Mahakuma Parishad of the state of West Bengal has been under active consideration of this department for some time past, and whereas on the basis of the report received from the district a proposal was moved for filling up of 6,652 such posts lying vacant in 3-tier panchayat bodies of the state, which has been concurred by the finance department and approved by the state cabinet, and whereas the district wise number of such vacancies are given in annexure A and B mentioned in the same of the post. Now the governor is pleased to direct the district level selection committee DLSC of each district as well district level section committees for the hill areas and district Darjeeling Kalimpong falling under jurisdiction of the GTS shall take appropriate action towards filling up of those vacancy mentioned in annexure A by way of direct requirement in strict adherence to the extant requirement rules and after observing all the formalities mentioned in different orders of this department issues from time to time in connection with requirement under peer bodies, the relevant reservation roster issues by the BCW department government of West Bengal is followed. The compilation of relevant governor orders in this regard communicated by this department memo number eto may strictly be adhered to by the order of the গভর্নর HD সেক্রেটারি সব কিছু, ঠিক আছে। এইটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। যেমনটা তোমরা দেখতে পেলে 6,652টা পোস্টের জন্য ফিলিং করার জন্য এই নোটিফিকেশানটা বার করা হয়েছিল, ঠিক আছে। এই 3খানা জায়গা নিয়ে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ অ্যান্ড শিলিগুড়ি মহকুমা পরিষদ, ঠিক আছে। এইটা হচ্ছে এই অফিসিয়াল নোটিফিকেশান, যেটা ডেট হচ্ছে 27শে ফেব্রুয়ারি 2024। তো তোমরা নোটিফিকেশানটা দেখতেই পেলে। এইবার আসা যাক এখানে পোস্ট কী কী আছে, লিস্ট অফ পোস্ট। এখানে তোমরা কী কী পোস্ট তোমরা পেতে পারো। আমি ওয়েবসাইটে এলাম, ওয়েবসাইটে এসে দেখবে উপরে আছে ক্যান্ডিডেট গাইডেন্স, এইখানে ক্লিক করবে, দেখবে লিস্ট অফ পোস্ট অপশান আছে, এটাই ক্লিক করবে, এই পেজটা খুলবে। এইখানে তোমরা দেখবে সমস্ত পোস্ট, আমি যা ওইখানে ড্রপ ডাউন মেনুতে ছিল এখানে সমস্ত পোস্টের লিস্ট আছে। আমি 2-1টা পোস্ট আমি খুলে দেখাচ্ছি। এখানে এত পোস্টের বিবরণ ডাউনলোড করে করে পড়ে পড়ে দেখাতে গেলে প্রচুর সময় লাগবে। আমি একটা পোস্ট আমি দেখাচ্ছি, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট টু ডিফারেন্ট পোস্ট পঞ্চায়েত বডি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট জিপিতে ইসেন্সিয়াল সিটিজেন অফ ইন্ডিয়া হতে পারে, ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এজ হতে হবে 18 থেকে 40, ওবিসি 18 থেকে 43, ওবিসি 18 থেকে 43, সিভিল কার্ড 18 থেকে 45। স্কেল পে তোমরা দেখতেই পাচ্ছ, এর লেভেল 9-এর স্কেল পে দেবে 28,900 থেকে 74,500। এমসিকিউ থাকবে ইংলিশে 25টা, বেঙ্গলি 25, অ্যারিথমেটিক 25, ঠিক আছে। টোটাল মার্কস 15, 100 নম্বরের পরীক্ষা। হ্যাঁ বন্ধুরা, তো টোটাল এর পরীক্ষাটা হচ্ছে 100 নম্বরের। এমসিকিউ ইংলিশ, বেঙ্গলি, অ্যারিথমেটিক, রুরাল সম্পর্কে, রুরাল ডেভেলপমেন্ট সম্পর্কে 10 নম্বরের জিকে ফিকে থাকবে, আর ইন্টারভিউয়ের উপর 15 মার্কস, টোটাল 100 নম্বরের পরীক্ষা, ঠিক আছে। তো এটা ছিল এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। এইবার আমরা ফিরে আসি আবার আমাদের পদগুলোর জায়গায়।
এখানে গ্রাম পঞ্চায়েত কর্মী, যদি কেউ কর্মী হিসাবে কাজে লাগে তার কী রিকোয়ারমেন্ট, এখানে কি সত্যিই 12 পাস 8 পাসদের নেবে, ওটাই আমি দেখাচ্ছি তোমাকে। রিকোয়ারমেন্ট টু ডিফারেন্ট পোস্ট পঞ্চায়েত বডিজ, ঠিক আছে। ইসেন্সিয়াল সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, মাস্ট হ্যাভ পাস দ্য ফাইনাল এক্সাম ক্লাস 8 ফ্রম এনি রিকগনাইজেবল। এই দেখো বন্ধুরা, যেমনটা আমি বলছিলাম ক্লাস 8 পাসেরও কাজ পাবে, কিন্তু অফিসিয়ালভাবে নোটিফিকেশানটা তো বেরোতে হবে। ক্লাস 8 পাস যে পাবে সে একটা সরকারি চাকরি পেতে পারে, কিন্তু অফিসিয়ালভাবে নোটিফিকেশানটা তো বেরোতে হবে, অ্যাপ্লাই তো শুরু হতে হবে। তাই এখানে হচ্ছে সেই নোটিফিকেশানগুলো, এইগুলো সবই 2024 সালের নোটিফিকেশান। এগুলো ভেবো না যে 2026 সালের নোটিফিকেশান। এই ওয়েবসাইটে এইগুলো আগেও ছিল, 2 বছর আগে আমি যখন চেক করেছি, এখনও রয়েছে। তো এই স্কেল পে লেভেল অনুযায়ী 17,000 থেকে 43,600, এই স্কেল পেগুলো একটু বেড়ে যাবে স্যালারিগুলো। আর খুব বেশি হলে এজ ক্রাইটেরিয়াটাও হয়তো বেড়ে যাবে, সরকারি ক্ষেত্রে আরও কত বছর বাড়িয়ে দিয়েছে যতটা আমি শুনেছি। প্লাস আমি 8 পাসদেরও কাজ দেওয়া উচিত, কারণ মানুষ দেখো, মানুষ জন্মেছে মানে কাজ চাই। এবার সে 8 পাস 10 পাস এইভাবে কোনো বিভক্ত করার দরকার নেই। পরীক্ষা হবে, পরীক্ষায় যে পাস করবে সে কাজ পেয়ে যাবে। 8 পাসের লেভেলের পরীক্ষাগুলো দেবে, গ্রাম পঞ্চায়েত কর্মীর আন্ডারে যে পরীক্ষাগুলো সব 8 পাসের দেবে। কিন্তু সরকারকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে গ্রাম পঞ্চায়েত কর্মীতে কোনো যেন পিএইচডি ছেলে না বসে যায়, কোনো যেন ডক্টরি ছেলে না বসে যায়, কোনো নয় ডিপ্লোমা পাস ছেলে বসে যায় 8 পাসের পরীক্ষা। তো এইটা সরকারকে খুব নজরে দিতে হবে, যাতে 8 পাসের পরীক্ষাগুলো যেন 8 পাসের ছেলেমেয়েরাই বসে। না হলে কী হবে, 8 পাসের জায়গায় যদি কোনো সরকারি পরীক্ষায় যদি 12 পাস, ডিপ্লোমা পাস, গ্র্যাজুয়েশন পাস, পিএইচডি ডিগ্রি পাস ছেলে চলে যায়, সেখানে 8 পাস পাওয়ার ছেলেটার চান্স খুব কমে যায়, ঠিক আছে। তো যেখানে যেটার দরকার সেখানে সেই ব্যক্তিরই পরীক্ষা দেওয়া উচিত। আমি এটা আশা করছি সরকার এই ব্যাপারটার উপর নজরদারি রাখবে। তো এইটা হচ্ছে 8 পাসের। এবার হচ্ছে নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত, এর নোটিফিকেশনটাও আমরা দেখে নিই একটু। এটাও নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, সিটিজেন হতে হবে, মাস্ট হ্যাভ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার। এবার যারা সিভিল নিয়ে পড়াশোনা হয়েছে, সিভিলের ডিপ্লোমা আছে, তাদের জন্য এইটা নির্মাণ সহায়ক, ঠিক আছে। এর লেভেল পে আছে 12, 35,800 থেকে 92,100। এরও সেম এমসিকিউ ইঞ্জিনিয়ারিং থেকে থাকবে, সিভিল 65 মার্কস, ইংলিশ, জিকে আর 15 মার্কস ইন্টারভিউ। তো এই হচ্ছে সমস্ত নোটিফিকেশান বন্ধুরা। যেমন দেখতে পেলে 8 পাসেরও রয়েছে। আমি আরও ডাটা কাম ক্লার্ক কাম টাইপিস্টেরও দেখিয়ে দিচ্ছি একটুখানি, এখানে তোমরা খুলে খুলে দেখতে পারবে। সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, ঠিক আছে। মিনিমাম রিকগনাইজড ইউনিভার্সিটি বোর্ড অফ কাউন্সিল ইকুইভ্যালেন্ট এক্সাম হ্যাভ পাস দ্য মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এটা মাধ্যমিক পাস বা ওর ইকুইভ্যালেন্ট কিছু পরীক্ষা পাস করতে হবে রিকগনাইজড ইউনিভার্সিটি বা বোর্ড থেকে, and having a minimum typing speed of 30 words per minute in English and 20 words per minute in Bengali। বেঙ্গলি আর ইংলিশে লিখে দেখাতে হবে টাইপিং স্পিড, ঠিক আছে। তো এখানে টাইপিং স্পিড দেখবে ওরা। আর এখানেও সেম এজ টেজগুলো একই আছে। সেলসকে আছে লেভেল 6-এর 22,700 থেকে 58,500। এমসিকিউ থাকবে ইংলিশ, বেঙ্গলি, অ্যারিথমেটিক আর জিকে। টোটাল মার্কস 15, আর সব মিলিয়ে কোয়েশ্চেনের মার্কস থাকবে 100। 20, 20, 40, 50, 60, 65, 65, 20, 70, 75, ঠিক আছে, 100ই থাকবে। তো গাইজ এই হচ্ছে একটা ব্যাপার। 3 কোরিং 60, 4 কোরিং 80, 1, 2, 3, 3 দুগুণে 60, 70, 80, 80, 90, 100, 100ই থাকবে। 100 মার্কস গাইজ, ঠিক আছে। তো প্রত্যেকটাতেই 100 মার্কসই থাকছে। ডাটা এন্ট্রি অপারেটর বন্ধুরা, ডাটা এন্ট্রি অপারেটরটাও দেখিয়ে দিচ্ছি। সিটিজেন হতে হবে ইন্ডিয়ার, হ্যাভ পাস মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট অ্যাটলিস্ট 3 months ফর্মাল ট্রেনিং ইন ইউজিং পার্সোনাল কম্পিউটার, একটা সার্টিফিকেট দরকার থাকবে। আর হ্যাভ এ মিনিমাম স্পিড অফ ডাটা এন্ট্রি অফ 6,000 কি ডিপ্রেশনস পার আওয়ার, ঠিক আছে। আর ওভার ইয়ার এক্সপিরিয়েন্স ডাটা এন্ট্রি অপারেশন পার্সোনাল কম্পিউটার। আর 22,000 লেভেল, 22,600, 22,700 থেকে 58,500, ইংলিশ, বেঙ্গলি, অ্যারিথমেটিক, জিকে, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যদি ইঞ্জিনিয়ারিং থেকে কোয়েশ্চেন আসবে, সিভিল হলে সিভিল, অন্য হলে হলো। গ্রুপ ডিটাও দেখিয়ে দিচ্ছি গাইস, গ্রুপ ডির কী আছে। গ্রুপ ডিতেও লাগবে ক্লাস 8 পাস, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, পাস অ্যাটলিস্ট 8, সিটিজেন অফ ইন্ডিয়া। এর স্যালারি থাকবে 17,000 থেকে 43,600, বেঙ্গলি, ইংলিশ, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, ঠিক আছে। গ্রুপ ডি এমপ্লয়ি জেলা পরিষদে, জেপি মিনস জেলা পরিষদ, লোয়ার ডিভিশন ক্লাস অফ জেলা পরিষদ, এটাও দেখিয়ে দিচ্ছি। ক্যান্ডিডেট শ্যাল বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ইকুইভ্যালেন্ট কন্টিনিউয়াসলি পাস্ট মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। নলেজ অফ টাইপিং টাইপ রাইটিং, আর বাকি সব সেম আছে। লেভেল 6, 22,700 থেকে 58,000, বাংলা, ইংলিশ, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, টোটাল মার্কস 50।
ঠিক আছে, এটা হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট জেবি। তো বন্ধুরা এই ছিল পঞ্চায়েত রিক্রুটমেন্টের পুরো ব্যাপারটা। ঠিক আছে, এটা কোথা দিয়ে এলো এই পেজটা, লিস্ট অফ পোস্টের সমস্ত ডিটেলস একটা করে ক্লিক করবে, অ্যাটাচমেন্ট ডাউনলোড করবে আর পড়বে। এটা এলো ক্যান্ডিডেট গাইডেন্সের অপশান থেকে। এই ওপরে দেখবে ক্যান্ডিডেট গাইডেন্স অপশান, লিস্ট অফ পোস্ট, এখানে ক্লিক করবে চলে আসবে। এই ছিল বন্ধু পঞ্চায়েত রিক্রুটমেন্টের ব্যাপার। আর যেমনটা আমি তোমাদের নোটিশে আগেই দেখালাম, এই নোটিশটা হচ্ছে 27 ফেব্রুয়ারি 2024 বেরিয়েছিল। এখন আপাতত কিন্তু কোনো রকম নোটিশ বেরোয়নি লিখিতভাবে, ভালোভাবে শুনে নাও, লিখিতভাবে কিছু বেরোয়নি। মুখে অনেক কথা অনেক কিছু বলেছে, আর ইউটিউবারদের তো ছেড়েই দাও। ইউটিউবাররা তো মানে ও দিলীপবাবু যবে থেকে বলেছে বা সরকারি কোনো মন্ত্রী যবে থেকে নিউজে বলেছে তবে থেকে তো ওরা ভেবেই নিয়েছে মানে বেরোবে। আর এক্সাম কোয়েশ্চেন পিডিএফ মানে পুরো বসে গেছে পুরো এক একটা ইউটিউবার। তো আমি ওদের কথা বলছি না, ওদের কাজই ওটা। ঠিক আছে, তো কেউ তো পঞ্চায়েত রিক্রুটমেন্টে অ্যাপ্লাইও করে দেখিয়ে দিচ্ছে কীভাবে কাজে অ্যাপ্লাই করবে, মানে এত উপরে চলে গেছে। আর মানে ওয়েবসাইট বানিয়ে, ফেক ওয়েবসাইট বানিয়ে একদম মানে যাচ্ছে তাই ব্যাপার। ঠিক আছে, তো তোমরা বন্ধুরা, আমি জানি আমার চ্যানেলে যারা আছে তোমরা অনেক বুদ্ধিমান, স্মার্ট, সবই ব্যক্তিগতভাবে উচ্চশিক্ষিত। তাই আমি চাইবো তোমরা সঠিক তথ্যটাই দেখবে। সঠিক তথ্য একমাত্র পাবে কোথায়? অক্ষয় ব্লগসে, আমার চ্যানেল অক্ষয় ব্লগস। তো আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লাগলো। আর যারা এই ভিডিওটা দেখলে পুরো শেষ অবধি, আশা করি তারা তোমাদের বন্ধুদের গ্রুপের মধ্যে একটু শেয়ার করে দেবে। তোমাদের কেউ 8 পাস, 10 পাস, 12 পাস, 11 পাস, যে যেমনই পড়াশোনা কোথাও সবার মধ্যে শেয়ার করে দিও। যখন এটার অফিসিয়াল নোটিফিকেশান বেরোবে কাজের জন্য সবাই অ্যাপ্লাই করবে। হ্যাঁ, তার আগে একটা অবশ্যই কাজ করতে হবে, তোমরা এখানে ক্যান্ডিডেট প্রোফাইলটা বানিয়ে রেখো। আমি যেমন ক্যান্ডিডেট প্রোফাইল বানিয়ে রেখেছি, তোমরাও আশা করি একটা ক্যান্ডিডেট প্রোফাইল বানিয়ে রাখবে। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওয়ে। আজকের জন্য এতটাই। আরও পরবর্তী ভিডিওয়ে আমি নতুন জব রিলেটেড ভিডিও নিয়ে আসবো। আর আমি দেওয়ার চেষ্টা করি সবসময় জেনুইন তথ্য, তাই তোমরা অন্য ইউটিউবারদের ভিডিওর মধ্যে যাবে না। অনেকে দেখবে উল্টো পাল্টা ওয়েবসাইট তোমাদের দেখাবে, বোঝাবে, কোনো কিছুতে বিশ্বাস রাখার যোগ্য দরকার নেই। তোমার যদি কোনো ডাউট থাকে তুমি আমার ভিডিওর মধ্যে ইউটিউব চ্যানেলে চলে আসবে, সিধে কমেন্ট করে দেবে, যে কোনো একটা ভিডিওর মধ্যে কমেন্ট করে দেবে যে দাদা এই ব্যাপারে এই ইউটিউবার এই বলছে বা এটার অফিসিয়াল কিছু বেরিয়েছে কিনা। আমি তোমাকে 2 ঘন্টার মধ্যে রিপ্লাই দিয়ে দেবো, 2 থেকে 1 ঘন্টার মধ্যে আমি রিপ্লাই দিয়ে দেবো। এমনকি 10 মিনিটের মধ্যেও দিয়ে দেবো, যদি আমি সেই সময় পুরোপুরি ফ্রি থাকি বা আমার হাতের কাছে মোবাইল থাকে। আমার 1 মিনিটও সময় লাগবে না তোমার রিপ্লাই দিতে। তো সবাই ভালো থেকো। আর এভাবেই নতুন জবের তথ্য আমি দিতে থাকছি। তো তোমরা চ্যানেলের নাম তো জানোই, আমি অক্ষয়, আর আমার চ্যানেলের নাম অক্ষয় ব্লগ। সাবস্ক্রাইব করো, বেল আইকন দিয়ে অন রেখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও। তো সবাই বন্ধুরা ভালো থেকো, টাটা, টেক কেয়ার, বাই।